আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঝরঝরে জর্দা সেমাই। এই জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সেমাই। সেমাইটা অবশ্য এরকম থাকে, একটু লম্বা। এরপরে আমি এটাকে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এর জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি, 1 কাপ পানি। এখানে আছে পেস্তা বাদাম, কিশমিশ, এলাচ, দারুচিনি, তেজপাতা। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ বাটার। এটা অবশ্য তেল দিয়ে করা যায়, কিন্তু আসল মজাটা হলো ঘি এবং বাটার দিয়ে করলে। তেল দিয়ে রান্না করলে অবশ্য সেরকম মজাটা পাওয়া যায় না। দেখতে দেখতে আবার চলে আসতেছে ঈদ। ঈদের সময় আমরা সেই চালের যে জর্দাটা করি সেটার পাশাপাশি অবশ্য আমরা ঝরঝরে জর্দা সেমাইটাও করতে পারি। তো অনেকে অবশ্য রিকোয়েস্ট করেছেও। দেখা যায় যে অনেক সময় অনেকে এত সুন্দর করে কথা বলে, রিকোয়েস্ট করে, দেখা যায় টায়ার্ড লাগলেও মনে হয় যে উৎসাহিত ফিল করি যে এত সুন্দর করে কথা বলে, টায়ার্ড লাগলেও আমার এটা করতে হবে। তাই ভাবলাম যে রান্না করে একটু দেখাই কিভাবে আমি ঝরঝরে সেমাইটা রান্না করি। তো এখানে আমি চুলাটা অন করেছি এবং হাফ কাপ পরিমাণ বাটারটা দিয়ে দিয়েছি। বাটার গলে আসলে পরে আমি এলাচ, দারুচিনি, তেজপাতাটা দিব এবং বাদামটাকে একটু ছোট করে ভেঙে কিশমিশটা সহ দিয়ে দিব। তো বাটারটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন বাটারটা গলে গিয়েছে, আমি তেজপাতা, এলাচ আর দারুচিনিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে পরে এটার সাথে আমি কিশমিশ আর বাদামটাও দিয়ে দিব। চুলার হিটটা অবশ্য মিডিয়াম থেকে একটু বেশি, পুরাটা হাই হিটে থাকবে না। একটু সময় 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে পরে আমি সেমাইটা দিয়ে দিব। এটার সাথে সেমাইটা দিয়ে পরে অবশ্য বাদামটা অ্যাড করব। এখন আমার সেমাইটা অ্যাড করার পালা। সেমাইটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে উপর নিচ করে দিতে হবে, না হয়তো দেখা যাবে যে নিচ দিয়ে ব্রাউন হয়ে গিয়েছে, উপর দিকটা হয়নি। সেই জন্য এখন সেমাইটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, সাথে এখন বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখন আমার চিনিটাও অ্যাড করার পালা। এখন আমি পানিটা দিয়ে দিব। এক কাপ পানি অবশ্য এখানে আমি দিয়েছি, আর 1 কাপ চিনি। আশা করি এটাই একদম সেমাইটা সফট হয়ে যাবে। আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমরা দেখে পরে হালকা একটু পানি অ্যাড করতে পারবো। তো দেখি এখন কি অবস্থা। নেড়ে চেড়ে আমি 1-2 মিনিট এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 5-6 মিনিট পরে অবশ্য দেখতে পাচ্ছি সেমাইটা এই পর্যায়ে আছে। এখন আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিব। অবশ্য ফুড কালার যত ইউজ না করা যায় ততই ভালো, যেহেতু জর্দার সেমাই সেজন্য হালকা পরিমাণে একটু দিয়ে দিব।
না দিলে অবশ্য কোনো সমস্যা নেই, যেহেতু একটু সেমাইটা একটু কালারফুল, হালকা একটু ফুড কালার আমি দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি দিয়েছি 1 কাপ চিনি, 2 কাপ পানি। 1 কাপ পানি তো অবশ্য হয়নি, যেহেতু অনেক কড়া করে সেমাইটাকে ভাজা হয়েছিল, সেই জন্য আমি এটার সাথে 2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। এখন সেমাইটা অলমোস্ট সফট হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে ফর্ক দিয়ে আস্তে আস্তে ঝরঝরা করে ফেলব। তখন সেটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে। গরম থাকতে অবশ্য এটাকে ঝরঝরা লাগবে না। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, এবং পরে ঝরঝরা জর্দা সেমাইটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। অনেক সময় রান্না করার সময় মনে হতে পারে যে এই কি, আমার সেমাই তো ঝরঝরে হলো না, কেমন যেন সবগুলো একসাথে জমা জমা হয়ে আছে। চিন্তার কোনো কারণ নাই। যখন ঠান্ডা হবে, ফর্ক দিয়ে আস্তে আস্তে ঝরঝরাগুলা ঠিক এরকম একটার সাথে আরেকটা লাগা থাকবে না, একদম ঝরঝরা হয়ে যাবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খোদা হাফেজ।